আমি চালাতে পারবো না। হ্যাঁ পারবে পারবে পারবে। এটা তুমি নাও। না না, মুড়োটা তোমার জন্য কি? তুমি মুড়ো খেতে ভালোবাসো তো? ওরে ভালোবাসি, কিন্তু এত বড় মুড়ো। আর সময় নিয়ে খাও, ধীরে সুস্থে খাও। না না, দাদাটা দাও, আমি একটুখানি খেয়ে। না না, একটু না, মুড়ো খাও, মুড়ো খাও, মুড়ো খাও। যত মুড়ো খাবে তত বুদ্ধি খুলবে। তত বুদ্ধি খুলবে। আমার বুদ্ধি এমনি আছে। আচ্ছা ঠিক আছে। আমি ভাবেছিলাম যে দাদাটা খাবো। না না, মুড়োটা খাও। যারা মনে করছেন যে এখন এই জানুয়ারিতে শীতের সিজনে গ্যাংটক ঘুরতে যাবেন, ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন বা চিন্তা ভাবনা করছেন, সে সমস্ত স্বাস্থ্যকর বন্ধুদেরকে একটাই কথা বলছি, একটাই কথা বলবো, গ্যাংটক ঘুরতে যাবেন তাদের জন্য একটা খুব সুন্দর ভালো একটা অফার আছে। এই অফারটা চলবে আজ 19শে জানুয়ারি 2025 থেকে শুরু করে 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত একটা ধামাকাদার অফার রয়েছে, যেটা রয়েছে গ্যাংটক হোটেল মায়াঙ্কে। মাত্র 550 টাকা, মাত্র 550 টাকায় মাথা পিছু, মাত্র 550 টাকায় মাথা পিছু সকালের জলখাবার এবং ডিনার, সাথে হচ্ছে হোটেলে থাকা। মাত্র 550 টাকায় দিচ্ছে হচ্ছে হোটেল মায়াঙ্ক। এই অফারটা থাকছে হচ্ছে এই 19 জানুয়ারি থেকে শুরু করে 2025 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই অফারটা থাকবে। মাথা পিছু মাত্র 550 টাকা, সকালের জলখাবার এবং হচ্ছে ডিনার, মাথা পিছু 550 টাকা। এই অফারটা যদি কেউ উপভোগ করতে চান বা গ্যাংটক সিকিম কেউ ঘুরতে চান, তাহলে পরে কিন্তু অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিন। অবশ্যই আপনারা সমস্ত কিছু ডিটেলসটা পেয়ে যাবেন। মনে রাখবেন হোটেল মায়াঙ্ক, মাত্র 550 টাকায় হোটেলে থাকা, জলখাবার, সকালে জলখাবার এবং হচ্ছে ডিনার, মাত্র 550 টাকা মাথা পিছু। এখন কিন্তু পিক আওয়ার সিজন চলছে, এই অফারটা কিন্তু সবসময় আপনারা পাবেন না। এই অফারটা দিচ্ছে হোটেল মায়াঙ্ক। এই ডিসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিন, ডিটেলসটা পুরো পেয়ে যাবেন। নমস্কার। নমস্কার। আজকে আবার আমরা দুজন চলে এলাম আপনাদের সামনে, সেই বাড়ির একই জায়গাতে, বারান্দাতে, আর সেই একই টেবিলের উপরে। হাজব্যান্ড ওয়াইফ চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। আজকে কিন্তু সানডে হেভি ব্যবস্থা আছে, সানডে রেসিপি, সানডে খাওয়া দাওয়া, ছুটির দিনে খাওয়া দাওয়া। কি আছে বলি? এটা হচ্ছে পেঁয়াজ কলি, আলু আর উচ্ছে দিয়ে ভাজা। ঠিক আছে ঠিক আছে, পেঁয়াজ কলি আলু উচ্ছে দিয়ে ভাজা। এটা হচ্ছে বেগুন পোড়া, শীতকাল যেহেতু বেগুন পোড়াটা খুব ভালো লাগে। এটা হচ্ছে ঝুড়ো চিংড়ির বড়া। এটা কে করেছে আমি বলতে পারবো না। না, কে করেছে বলতে পারবো না, বলো না, তুমিই করেছো। আজকে গরম গরম ভাজাটা ওই করে দিয়েছে। ঝুড়ো চিংড়ির বড়া। এটা হচ্ছে এক ধরনের ডাল রয়েছে। এখানে হচ্ছে এটা হচ্ছে তেলাপিয়া মাছ, এই একটা, এটা হচ্ছে মুড়ো, এটা হচ্ছে লেজা। তেলাপিয়া মাছ, তেলাপিয়া না, লাইল্যান্ড টিকা মাছ, যেটা মানে পিসগুলো দেখতেই পাচ্ছেন। এটা আমি মটর শাক দিয়ে ঝাল করেছি, দুজনের দুদিকে রয়েছে। আর এখানে আছে মটর শাক চচ্চড়ি, মটর শাক চচ্চড়ি। এটা হচ্ছে ফুলকপি আলুর ডালনা, ফুলকপি আলু মানে কড়াইশুঁটি দিয়ে ডালনা করেছি। তাহলে পরে কি মুড়োটা তুমি খাবে না আমি খাবো? এটা পরে, এটা আমি এখন ভেবে চিনতে তারপর বলবো, কেননা মুড়ো মেয়েটা বেশি খেতে ভালোবাসে চানাতে। ঠিক আছে ঠিক আছে, চলো খাওয়া দাওয়া শুরু করি, চলো। আচ্ছা, হচ্ছে সানডে স্পেশাল ইটিং শো। প্রথমে আগে ভাজা দিয়ে খেয়ে নিই। কিন্তু শুরু করে দিলে আমার তখন ভাত মাথায় কি আছে? ঠিক আছে। ভাজাতে একটু কাঁচা পেঁয়াজ হলে ভালো হতো। আমার ভাজার সঙ্গে কাঁচা লঙ্কা ভালো লাগে।
এবার কি খাবে? বেগুন পোড়া। অল্প ভাত দিয়ে মাখো, অল্প ভাত দিয়ে। বেগুন পোড়া আমি মেখে খাই না, আমি ডাল দিয়ে টাকনি দিয়ে খাও। বেগুন পোড়া দিয়ে রুটি খেতে দারুণ লাগে। গরম গরম রুটি আর তার সাথে বেগুন পোড়া। অসাধারণ স্বাদ, অসাধারণ খাওয়া দাওয়া। অল্প একটু ভাত নেবো, কেন বিশাল বড় একটা মুড়ো আছে। এটা বসে বসে খেতেই 8 ঘন্টা। 8 ঘন্টা মানে বেশি। আহা, বেগুন পোড়াটা ফাটাফাটি হয়েছে। বেগুন পোড়া তার সঙ্গে বড়ি ভাজা, বড়ি ভাজা দিয়ে বেগুন পোড়া। ভালো লাগে না? না লাগে। এই শীতকালীন খাওয়া দাওয়া কি কত গরমকালে পাওয়া যাবে? পাওয়া যাবে না। শীতকালে বেগুনের দামটাও কম থাকে, বেগুন পোড়া খেতেও ভালো লাগে। ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি। ভাত এরকম চেটে খেতে ইচ্ছা করে। হেভি হয়েছে। কি নেবে? শাক। আচ্ছা, বেগুন পোড়া দিয়ে খাওয়া হয়ে গেল। তুমি ডালটা নিয়ে নাও পুরোটা। ঠিক আছে। আমি একটুখানি এই বড়া দিয়ে কামড়ে খাবো। বড়াটা হেবি মচমচে হয়েছে গো। তো তুমি ডাল নামলে দেবে না? নিয়েছি না। অত একটু ডাল রয়েছে এখানে, এটা ঢেলে নিই। একদম ঝোড়ো চিংড়ি বড়া। হেভি হয়েছে। ঝোড়ো চিংড়ি নিজে ধুয়েছি, নিজে মেখেছি, নিজে ভেজেছি, সব কিছু নিজের হাতে করেছি। হেভি হয়েছে, হেভি। আরো গরম হলে আরো ভালো লাগতো। মানে এমনিতেই কোনো জিনিস রেঁধে বেড়ে রাখতে রাখতেই ঠান্ডা হয়ে যায়। গরম গরম যখন ভাজছিল তখন আরো বেশি ভালো লাগছে। তোমরা কি নেবে? বড়া খাবে না? তুমি নেবে না? তুমি খাবে না? না। কেন? কোনো কিছু পাতে পড়ে থাকলে পর না আমার সেদিকে চোখ চলে যায়। তুমি না খাবে তো আমি খাবো। মুচমুচে মুচমুচে ভালো হয়েছে বাবাটা।
শাকের ঝাল হেভি লাগে আর কচি শাকটা একদম কচি শাক। আমাদের পাশে যে বাগানটা আছে, যে ছাদের উপর বসে আমি খাই, পেছন দিকে বাগান দেখতে পাচ্ছেন, ওই বাগানের মধ্যে কিন্তু শাকটা হয়। ওই বাগান থেকে তুলে নিয়ে আসা। একদিন যদি সময় সুযোগ পাই, একদিন দেখাবো শাক তোলাটা। দাও আমাকে শাক দাও। বাস 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 হয়ে গেছে, রান্না বান্না। এটা হচ্ছে কচি মটর শাকে চচ্চড়ি তো নাকি? চচ্চড়ি ঝাল মতন করেছে আলু দিয়ে। আচ্ছা, ঝাল বা চচ্চড়ি, একদম কচি মটর শাক। বাহ, শাকটা খুব ভালো ছিল। ভালোই লাগে মটর শাক ঝাল বা চচ্চড়ি, আর কচি হলে আরো বেশি ভালো লাগে। তোমার তো খাওয়া হয়ে গেল। শাক দিয়ে না দিই, কপি দিই। কপি তুমি নাও। তাহলে ফুলকপি আলু ডাল অল্প করে করা হয়েছে। এটা দিয়ে কিন্তু রুটি খেতে, কিছু রান্না হলে কি আর গাদা গাদা তরকারি ভালো লাগে? রুটি খেতে কিন্তু ভালো লাগে কিন্তু বেশ। না তুমি নাও, তুমি নিয়েছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তো অল্প তুমি। ফুলকপির দানাটা আলুটাকে লম্বা করে কাটা হয়েছে, তার সঙ্গে টমেটো দেওয়া আছে আর মটরশুঁটি দেওয়া আছে। অল্প করে নিলাম, বেশি নিলাম না, কারণ একটা মাছ রয়েছে বড়। যখন নুন নিয়েছিলাম, নুনটা রয়েই গেছে এর মধ্যে, হাঁটি রাখায়। মানে এখন কাঁচা নুন একদম খাওয়া বন্ধ করে দিয়েছি, একদম বন্ধ করে দিয়েছি। রান্নার নুনের পরিমাণ সব ঠিক থাকলে আর নুন লাগে লাগে না, লাগে না। এই জন্য আমি একদম অভ্যাস ত্যাগ করে দিয়েছি। ভালো চলে এটা, এটা কিন্তু রাতে রুটি দিয়ে খেতে হয়ে যায়। রুটি বড়টা। কত কি রেসিপি, খেতে খেতে লাস্টটা নাচি পুরো খাওয়া হয়। মাথা খাওয়া খেতে হবে পুরোটা। ওরে বাবা রে, এই যে মোড়া তোমার জন্য। বাবা, তুমি মোড়াটা খেয়ে বলেছো কথা বলতে বলতে? খাবো না, এত বড় মুড়ো খাবো? খাও খাও খাও, অসম্ভব। লেয়াটা আমি খাই। বেশি বেলা হয়নি, হলো এত বড় মুড়ো। আমি যে এত বড় লেজা নিয়েছি, এটা তো চাপাতেই পারবো না। কোনটা? আরে মাছটা খাও না। দেখো আমি লেজাটা তুলতেই পারছি না, স্লিপ পড়ে যাচ্ছে, এত বড় লেজা। খাও তো ভালো করে খাও, খাবো না তো খাবো না। যেটা খাবো ভালোভাবে খাবো।
জবরদস্ত করে খাও। খাবো তো ভালো করে খাবো, এই তো। আমি এখন কোনো কথা বলবো না, যেহেতু মাছ খাচ্ছি। ঠিক আছে, আজকে কথা বলো, তুই তো খাও, আমি একটু ল্যাটাটা খাই। হেভি ল্যাটা। একদম ফ্রেশ মাছ। যে খাওয়া হয়ে গেল মাছ বাবা, আর আমার একটা পিঠই শেষ হচ্ছে না, ওই জন্য বলেছিলাম মুড়োটা তুমি খাও। তুমি খাও, আমার হয়ে গেছে খাওয়া। ভালো করে নাও, মাছ হচ্ছে প্রচুর মাছ আছে। ও থাক, তুমিও আছো তো, তুমি খাবে কেন? তোমার জন্য ভালো মাছ না না, আমার অল্প হলেই যথেষ্ট। না না কি ওই ঝোল দাও। ভালো হচ্ছে ঝোলটা। ভাত দেবো আর অল্প 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 না। হেভি হয়েছে মাছটা। আমার হয়ে গেছে। কি হয়েছে? খাও। আরে গত মুড়ে খাও। না খাচ্ছি না। কেন? না কি করে কাঁটাগুলো খাও, তো এত বড় বড় কাঁটা দেখলেই ভয় লাগে। দাঁত নেই তো কি হয়েছে, কাঁটা চাপিয়ে গুঁড়ো করে দেবো। কে বলেছে দাঁত নেই? একটা দাঁত খুলে গেলে কি সব দাঁত নষ্ট হয়ে যায় নাকি? তো আমি মাছ খেয়েছি, পুরোটা খেতে পারিনি, এখানে রয়েছে। আর এত বড় মাছ চাবাতেও তো লাগবে। চাবাও না? না না, মাথা আমি এত বড় চাবাতে থাক। মাথাটা চাবাব চাই না, চাবা। আজকে খাওয়া দাওয়াটা দেখে, আজকে দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিও শেষে একটাই কথা বলি, যারা গ্যাংটক জায়গা প্ল্যান করছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। একদম অল্প অফারের মধ্যে, কম বাজেটের মধ্যে গ্যাংটক ঘুরে চলে আসুন। তো আজ আসে, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।